তালের বড়া সাধারণত অনেক রকম পদ্ধতিতেই কিন্তু তৈরি করা যায়, কিন্তু সবথেকে সহজ পদ্ধতিতে যেটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটাই আপনাদেরকে আমি দেখাবো, যেটা সাধারণত মিষ্টির দোকানে ব্যবহার করা হয়। আর এই পদ্ধতিতে তৈরি করলে তালের বড়াটা খুব স্পঞ্জি হবে আর খুব সফট হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে তালটাকে আমরা কিভাবে খুব সহজে পাল্পটা বার করব, তার একটা নতুন পদ্ধতি আছে, সেটাও আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি মিনাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি তালের বড়া। এবারে এখানে আমি একটা বড় সাইজের এই রকম কালো তাল নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই রকম কালো রঙের তালটা নেবার, কারণ এই তালগুলো সাধারণত মিষ্টি হয়। এবারে এর ওপর থেকে যে শুকনো খোলাটা আছে সেটাকে আমি নিচ থেকে ওপরের দিকে টান মারতেই অটোমেটিক কিন্তু এটা খুলে গেল, যেহেতু এখানে পাকা তাল। তারপরে কিন্তু এর গা থেকে যে কালো কালো যে অংশগুলো আছে সেগুলোকে আমরা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এইভাবে সাইড দিয়ে যদি আমরা ওপর থেকে নিচের দিকে টান মারি, তাহলেই দেখতে পাবেন যে অটোমেটিক এগুলো কিন্তু গা থেকে ছেড়ে যাচ্ছে। এভাবে আমি সমস্ত খোলাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এটিকে আমরা ভেঙে নেব, বা ভেঙে বলতে এর যে তিনটে আঁটি হয় এই তিনটে আঁটিকে আমরা ভাগ করে নেব। এইভাবে হালকা করে চাপ দিলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে এগুলো আলাদা হয়ে যাবে। আর এগুলো আলাদা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখবো। তার আগে আমি এখানে বলে রাখি, আপনাদের যদি মনে হয় যে এখানে আঁটিটা একটু শক্ত শক্ত লাগছে, তো এখানে আপনারা অল্প পরিমাণে একটু জল দিয়ে হালকা করে ভিজিয়ে রাখতে পারেন। তারপরে আমি এখানে তালের পাল্পটা বার করব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বোঁদে ভাজার ছান্তা, যেটা সাধারণত দেখবেন মিষ্টির দোকানে বোঁদে ভাজা হয়। সেই বোঁদে ভাজার ছান্তাটা একটা ডিশের মধ্যে রেখেছি, উল্টে দিয়ে দিয়ে হাতে করে বাঁ হাতে করে এইভাবে চাপ দিয়ে ধরে, আর এইভাবে তালের আঁটিটাকে যদি এর ওপর দিয়ে ঘষি, তাহলেই দেখতে পাবেন যে এর ভেতরে পাল্পটা আটকে যাচ্ছে, আর সুন্দরভাবে আঁটি থেকে পাল্পটা ওই ছান্তা দিয়ে নিচের দিকে বেরিয়ে আসবে। দেখুন, এখানে আমি ছান্তাটাকে একবার তুলে দেখাচ্ছি, কত সুন্দরভাবে তালের পাল্পগুলো এতে বেরিয়ে আসছে। এইভাবেই কিন্তু করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি আরেকটা জিনিস বলে রাখছি, যেটা হচ্ছে এই বোঁদের ছান্তা দিয়ে করার আরেকটা প্রধান ভালো দিক আছে। সেটি হচ্ছে এই তালের ভেতরে যে রুঁয়োগুলো থাকে সেগুলো কিন্তু খুব অল্প পরিমাণে ওই তালের পাল্পের মধ্যে যায়, যার জন্য এটি ছেঁকে নেওয়ার আর কোনো দরকার লাগে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে করতে করতে আমার কিন্তু কতটা তালের মাড়ি বা তালের পাল্প কিন্তু বেরিয়ে আসছে। আমি কিন্তু এই একই প্রসেসে তালটাকে ভালো করে মেরে নেব, বা ভালো করে এই তালটাকে আমি সুন্দরভাবে ঘষে ঘষে এর পাল্পটাকে বার করে নেব। আর এখানে দেখুন, এইরকম সাদাভাবে যখন হয়ে যাবে তখনই বুঝে যাবেন যে তালের সম্পূর্ণ পাল্পটা কিন্তু বেরিয়ে গেছে, আর এখানে কোনো পাল্প নেই। এইভাবে বোঁদের ছান্তা থেকে আমরা পাল্পটাকে বার করে নেব, নিয়ে আমি একটা জায়গার মধ্যে তুলে রাখবো। আর বাকি যে তালটা আছে সেই তালগুলোকেও আমি একই প্রসেসে এইভাবে বোঁদের ছান্তায় করে পাল্পগুলো বার করে নেব। তারপর এখানে দেখুন বন্ধুরা, আপনারা এখানে আমি বলে রাখি বন্ধুরা একটা জিনিস, তো এখানে যেহেতু আমি বোঁদের ছান্তায় করে করেছি, তো বোঁদের ছান্তার উপরে পাল্পের যে সমস্ত ছোট ছোট তালের রোঁয়াগুলো থাকে সেগুলো আটকে যায়, তো এখানে কিন্তু বেশি যায় না। দেখুন, তবুও আমি ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে খুব অল্প পরিমাণে তালের রোঁয়াগুলো পাবেন। দেখুন, আমি আঙুলে করে দেখাচ্ছি, খুব অল্প পরিমাণে, নেই বললেই চলো। তো এটা একটা গেল ভালো দিক। তো বন্ধুরা, এইগুলো করা হয়ে যাওয়ার পর একটা কড়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর যে তালের পাল্পটা আমার বেরিয়েছে যতটা পরিমাণ একটা তাল থেকে, সেটিকে আমি কড়ার মধ্যে দিলাম। দিয়ে এতে আমি দেব 50 গ্রামের মতো বা অল্প পরিমাণে একটু চিনি। আপনাদের যদি সুগারের প্রবলেম থাকে তাহলে আপনারা চিনিটা দেবেন না, ডাইরেক্ট শুধু পাল্পটাকে এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে কুক করে নেবেন। কারণ এই পদ্ধতিটা যদি আপনারা ইউজ করেন, তাহলে যে কোনো তালের আইটেম করেন না কেন, সব আইটেমেই কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। আর সব থেকে বড় কথা, এই তালের পাল্পটাকে আপনারা যদি নর্মাল ফ্রিজেও রাখেন, তবুও কিন্তু আপনারা 6 থেকে 7 দিন কিন্তু এই পাল্পটা ভালো থাকবে, আর টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। আর এইভাবে দেখুন, একটু গাঢ় গাঢ় করে পাল্পের যে জলটা আছে সেটা মেরে নেবেন, আর তাল থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোলেই আপনারা এই গ্যাসটাকে অফ করে দিয়ে এটিকে ঠান্ডা করে একটা জায়গার মধ্যে তুলে নেবেন। দেখুন, আমি এখানে তুলে নিলাম, নিয়ে এটিকে আমি ঠান্ডা করতে দিলাম। এবারে তালের বড়া বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো 250 গ্রামের মতো ময়দা। ওই একটা দইয়ের কাপেতে সাধারণত 150 গ্রাম ময়দা ধরেছিল, তাই আমি 150 দিলাম। আরেকবার দিয়ে আমি এখানে 250 গ্রাম ময়দা আমি করে নিলাম। এবারে আমি এতে দেব টেস্টের জন্য খুব অল্প পরিমাণে একটু লবণ। আর এখানে দেখুন, আমি এখানে
250 থেকে 300 গ্রামের মতো পাল্পটা আমি ওজন করে নিয়েছি। সাধারণত 250 গ্রাম ময়দার জন্য 250 থেকে 300 গ্রাম তালের পাল্প দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আইটেমটা তৈরি হবে। তো বন্ধুরা, এই যে ভাগগুলো এগুলো একটু আপনারা ভালো করে দেখে নিন। আর এখানে দেখুন চিনিটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এখানে আমার মোট 100 গ্রাম চিনি আছে। এখানে আমি প্রথমে 50 গ্রাম চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর আমি মাখবো, মেখে আমি টেস্ট করে একটু দেখবো যে এর মধ্যে মিষ্টতাটা কতটা আসছে। যদি মিষ্টতাটা কম লাগে তখনই কিন্তু আমি আরেকটু পরিমাণ চিনি এখানে দেব। তো চিনিটা ডিপেন্ড করছে আপনাদের ওপরে। তো বন্ধুরা, এখানে ওই 1 বাটি পরিমাণের কিন্তু আমি জল নিয়েছি। দেখুন যতটা পরিমাণ আমি ওই বাটি থেকে ময়দা দিয়েছিলাম, পাল্প দিয়েছিলাম, ওই বাটির পরিমাণেই কিন্তু আমি জলটা নিয়েছি। এখানে বোঝানোর সুবিধার জন্য জলটাকে আমি মেপে দিচ্ছি। এইভাবে জলটাকে আমি আস্তে আস্তে দেব আর দিয়ে আর এই ডোটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি টেস্ট করে দেখলাম চিনির গুঁড়োটা দিয়ে যে এখানে মিষ্টতাটা কম লাগছে, তাই এখানে আমি আরেকটু অল্প পরিমাণে চিনি গুঁড়োটা দিলাম। আর এখানে ভালো করে মেখে নেওয়ার পর এখানে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা কতটা দিচ্ছি দেখুন, আঙুলে করে 1 চিমটি প্রথমে দিলাম, আবার 1 চিমটি দিলাম। তাহলে এখানে 2 চিমটির মতো খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট এখানে দিলাম। এর থেকে বেশি পরিমাণ আর দেবেন না। দিয়ে যে জলটা আমি মেপে রেখেছি সেই জলটা দিয়েই কিন্তু আমি অল্প অল্প করে জল দেব। দিয়ে এটিকে একবার ভালো করে বেসন ফাটানোর মতো ভালো করে ফেটিয়ে নেব। এটাকে যত ভালো করে ফেটিয়ে রাখতে পারবেন ততই কিন্তু ফুলুরিগুলো স্মুথ হবে আর স্পঞ্জি হবে, আর ভেতরে কোনো রকম কোনো ডেলা হবে না বা শক্ত হবে না। এইভাবে ভালো করে দিয়ে সুন্দরভাবে ফেটাতে হবে। আর বাকি যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের হিসেবটা দেখুন, 250 গ্রাম ময়দা, 300 গ্রামের মতো তালের মাড়ি বা তালের পাল্প, আর এখানে খাবার সোডা 2 চিমটি, আর এখানে দিলাম জলটাও কিন্তু আমি 1 বাটি মেপে দিলাম। তো টেক্সচারটা দেখুন, এরকম একটু শক্ত টেক্সচার থাকতে হবে, কারণ যেহেতু এখানে ফুলুরি বা বড়া ভাজবো, হাতে করে নিয়ে আমাকে তেলে দিতে হবে, সেজন্য এখানে আমাদেরকে একটু শক্ত করে এইভাবে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এই স্ট্রাকচারটা দেখুন কত স্মুথ ভাবে পড়ছে। আর এটিকে আমরা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার পর 15 মিনিট পর এটির মধ্যে আমি দেব মৌরি, কাঁচা মৌরি। এটিকে ভাজবেন না, অল্প পরিমাণে 1 চামচ বা 1.5 চামচের মতো কাঁচা মৌরি দিয়ে এটিকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। দিলেই কিন্তু আমাদের এই ডোটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর এখানে দেখুন কতটা শক্ত পরিমাণে আছে আমি দেখিয়ে দিলাম। এবারে আমি একটা গ্যাসেতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবারে আমি মাকে বলেছি যে ফুলুরিগুলো ভাজতে, তারপরে আমি একটা করে দেখাবো। প্রথমে আমি মাকে দিয়ে করে দেখাচ্ছি, কারণ মা কিন্তু ফুলুরি ভাজা এক্সপার্ট। তো বন্ধুরা দেখুন, আমার মা কিন্তু কত তাড়াতাড়ি ফুলুরিগুলো ভেজে নিতে পারছে। এইভাবে হাতে করে নিয়ে এইভাবে দিলেই কিন্তু ফুলুরিগুলো শেপটা তৈরি হয়ে যাবে। আর এর কোয়ালিটিটা হবে একদম দোকানের মতো, কারণ আমি যে দোকানে যে পদ্ধতিটা হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর কত সুন্দরভাবে ফুলছে একবার দেখুন, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলছে। আর গ্যাসের টেম্পারেচারটাকে লো টু মিডিয়াম রাখবেন, আর তেলের টেম্পারেচারটাও কিন্তু মিডিয়াম রাখবেন, খুব হাই টেম্পারেচারের তেলে কিন্তু ছাড়বেন না। এই টিপসগুলো আপনারা ফলো করুন, দেখুন কত সুন্দরভাবে ফুলুরিগুলো ভাজা হবে। আর ফুলুরিগুলো তেলে ছাড়ার পর অতি অবশ্যই ভালো করে কিন্তু ঘন ঘন এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে একদিকটা লাল হয়ে যাবে আর একদিকটা সাদা হয়ে যাবে। এইভাবে আমার মা কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর আমি দেখিয়ে দেবো আমি কিভাবে ভেজে নিই। তো বন্ধুরা, এইভাবে করে নেওয়ার পর দেখুন লাল লাল করে ভাজবেন, খুব বেশি সাদা করবেন না, মোটামুটি একটু লাল গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে এগুলোকে আমরা এটা থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমার ভাজা হয়ে গেল। এবারে দেখুন আমি একটা ভেজে দেখাচ্ছি, আমার মা তো করে দেখালো। এবারে মায়ের পর আমি কিভাবে দোকানেতে ফুলুরিগুলো ভাজি বা বড়াগুলো ভাজি সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু যত ভালো ফিনিশিং আনতে পারবেন তত সুন্দরভাবে গোল কিন্তু তৈরি হবে। যত গোল করতে পারবেন তত দেখতে ভালো লাগবে, দোকানেতে একটু ফিনিশিং হলে ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি 4টে আঙুলে করে খামিটা নিয়েছি, দেখুন 4 আঙুলের মধ্যে কিন্তু আছে। আর বুড়ো আঙুলে করে এইভাবে আমি খামিটাকে নামাচ্ছি তেলের মধ্যে, হাতটা ওপর দিকে তুলে রাখতে হবে। দিয়ে নামালেই দেখবেন অটোমেটিক যখন নিজের থেকে এটা পড়ে যাবে তখনই কিন্তু হাতটা সরিয়ে নেবেন। এটাকে কিন্তু বেশি নাড়ানাড়ি করবেন না, যদি নাড়ানাড়ি করতে যান তাহলে কিন্তু এটা লেজ বেরিয়ে যাবে বা শেপটা পাল্টে যাবে। দেখুন অটোমেটিক পড়ে গেল, তখন আমি হাতটাকে ওপর থেকে সরিয়ে নিলাম। তাহলে এটা একটা সিম্পল ব্যাপার, এইভাবে আপনারা করবেন, দেখবেন এর শেপটা সুন্দরভাবে হবে। আর যেরকম সাইজ চাইবেন সেই একই রকম পরিমাণে খামিটা আঙুলে করে নেবেন, নিয়ে বুড়ো আঙুলে করে এইভাবে নামাবেন,
নামালেই এটা তেলের মধ্যে পড়বে। আর যতক্ষণ না পড়বে ততক্ষণ আপনারা হাতটা ওপর দিকে তুলবেন না। দেখুন যতক্ষণ না পড়ছে আমি হাতটা সরাচ্ছি না, এই যেই পড়ে গেল এবার আমি ওপর থেকে হাতটা সরিয়ে দিলাম, তাহলে শেপটা একদম পারফেক্ট হয়ে গেল। এইভাবে দেখুন একই রকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা ফুলুরি এখানে ভেজে নিলাম বা বড়া ভেজে নিলাম, ফুলুরি বা বড়া যেটা হোক বলা হয়। তো এইবারে আমি একটা চামচে করে এটাকে উল্টে পাল্টে ভাজলাম, বা আপনারা যে ছানতাটা থাকে সেটা করেও কিন্তু উল্টে পাল্টে ভাজতে পারেন। তো এখানে দেখুন ফুলুরিগুলো কত সুন্দর গোল হয়েছে আর ফুলছেও কত সুন্দর। মিষ্টির দোকানের হচ্ছে কোয়ালিটিটাই মেন, কোয়ালিটি যত ভালো আনতে পারবেন তত তার দোকানে ভালো খদ্দের আসবে। তো বন্ধুরা দেখুন এখানে কারেন্টটা চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, মোবাইলে আলোতে তুলছি সেজন্য কালারটা হয়তো আপনাদের একটু অন্যরকম লাগতে পারে। তো বন্ধুরা এইভাবে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এগুলোকে তুলে নিলাম। আর এগুলো তেলে দেওয়ার সময় অতি অবশ্যই তেলের টেম্পারেচারটাকে লো টু মিডিয়াম রাখবেন, খুব হাই করে দেবেন না। প্রতিবারে ভাজার সময় তেলের টেম্পারেচারটাকে লো করে রাখবেন, তাহলে আস্তে আস্তে ভেজে এইভাবে তুলে নেবেন। আশা করি এই ছোট ছোট টিপসগুলো আপনারা যদি মনে রাখেন আপনাদের দোকানের মতো ফুলুরি তৈরি করা কোনো ব্যাপার হয়ে উঠবে না। তো বন্ধুরা আমার মেয়ে একটা কেটে দেখাচ্ছি, দেখুন এভাবে হাতে করে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর এর ভেতরের যে কতটা নরম ভাব আছে বা জেলি জেলি ভাব আছে সেটা আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন। দেখুন এইরকম সফট করতে হবে। আর এটাকে যদি আপনারা কালকেও খান রেখে দিয়ে, তাহলে কিন্তু এটা কিন্তু শক্ত হবে না। অনেকে বলেন যে আমাদের ফুলুরিগুলো শক্ত হয়ে যায়, নরম হয় না কেন, দোকানের মতো হয় না কেন, আপনাদের মতো হয় না কেন। তো আমি এই রেসিপির মধ্যে আমি সমস্ত কিছু বিবরণটা দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন, দেখলে আপনারা অবশ্যই করতে পারবেন। দেখুন আমার মেয়ে একটা খেয়ে দেখাচ্ছে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।